হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, দুপুরে লাঞ্চ করতে বসে গেছি আজকে। একটু আগে তো ভিডিও বানাচ্ছিলাম, মানে সেই মেকআপ টেকআপও এখনও তুলিনি, সেইভাবেই বসে পড়েছি লাঞ্চ করতে। তো খুবই খিদে পেয়ে গেছে আমার। তো দেখো, আজকে ডাল করেছিলাম আর শাক কিছুই নেইনি। মনে হচ্ছে যে ডাল খেতে ভালো লাগছে না, শাক খেতে ভালো লাগছে না, তো একটু মাংস নিয়ে খেতে বসে পড়েছি। এই দেখো, আজকে দেখো বন্ধুরা, চিকেন রান্না হয়েছে দেখো। আর এদিকে তো আমার ছেলে খেতে বসেছে দেখো, ও তো মটন দিয়ে খাচ্ছে, আর আমি চিকেন দিয়ে খাচ্ছি। তো দুটো রান্না হয়নি আজকে, তা ওর কাকিমা ওকে আজকে মটন রান্না করেছিল, ওকে দিয়েছে। আর আমার ঘরে তো চিকেন রান্না হয়েছে, আমি চিকেন দিয়েই খাচ্ছি। তাই এসে বললো যে তোজো খাবে, আমি আর বারণ করলাম না, দেখো খাকে। আমি তাহলে তাও আবার ভাত নিয়ে আসলো উপরে, বললো মামাও তোমার সঙ্গে বসে খাবো, তাই আমরা দেখো একসঙ্গে বসে খাচ্ছি। তো চলো খাওয়া শুরু করে দিই। ये ज्वलनशील है और काफी देर तक चलता रहेगा। रूफिंग पेस्ट को कागज के बोर्ड पर चारकोल और बिटुमेन की परत चढ़ाकर बनाया जाता है, जिससे वक्त दूर हो जाता है। ये बहुत कैमराটা सेट করে নি। ये मशाल बनाने के लिए बिल्कुल सही है। এতটাই লাইট পড়ছে যে ক্লিয়ার আসছে না। তো বন্ধুরা, তোমাদের সকলে লাঞ্চ হয়ে গেছে তো? আমার আজকে লাঞ্চ করতে দেরি হয়ে গেছে, 3টে বাজতে চললো প্রায়। আর দেখো, শেষ পাতে একটু টক দই নিয়ে বসেছি, টক দই খাবো। চলো খাওয়া স্টার্ট করি, দেখি নিজে রান্না করেছি কেমন হয়েছে। हवा अच्छी नहीं है, लेकिन जब तक मेरी मशाल जल रही है तब तक समझ लीजिए यहाँ पर मुझे ऑक्सीजन मिलती रहेगी। यहाँ पर थोड़ी सी नमी है, मतलब जरूर यहाँ जंग लगी हो सकती है, तो मुझे देखकर आगे बढ़ना है। ऐसा लगता है जैसे मैं किसी माइनफील्ड में समझ में नहीं आता आगे जमीन ठोस है या जंग लगी हुई है। मुझे कदम फूंक कर रखना होगा। চিকেনের স্টমাকগুলো খেতে আমার খুবই ভালো লাগে, স্টমাক দারুণ লাগে খেতে। মটন ভালো হয়েছে, মাছটা সব মেখে নে, মাছ সব মেখে নে, পেটে নেবে। পুরো ভাতটা মেখে নে, জলদি মেখে দেবো। আমি মেখে দিই। এসিতে বসে আছিস তাও ঘেমে যাচ্ছিস কেন? তো আজকে দেরি হয়ে গেছে কারণ একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো শর্ট ভিডিও বানাতে গিয়ে দেরি হয়ে গেছে। দরজাটা খুলে যাচ্ছে, দাঁড়াও দরজাটা আটকে দেখো বাইরে তো রোদ্দুর, এতটাই রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর বাইরে, প্রচন্ড তাপ। তো বন্ধুরা, তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? কে কে খাওনি কমেন্ট করে জানাবে। চিকেনটা একটু ঝাল হলে ভালো হতো। দেখো চিকেনের তোমাদের কার কার এই ধরনের হাড় খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দারুণ লাগছে, ওরকম এক পিস করে আলু হবে। দারুণ হয়েছে রান্নাটা। लेकिन मैं शाम से बाहर आ गया और बिल्डिंग की ऊपरी मंजिल पर हूँ, क्योंकि
ছেলে টিভি চালিয়েছে তাই একটু টিভি দেখছি। ও তো খুব ডিসকভারি দেখতে ভালোবাসে। ডিসকভারিতে নানান ধরনের স্টোরি আসে, সেগুলো দেখে। তো বন্ধুরা, তোমরা সবাই লাঞ্চটা সেরে নাও। আমি তো লাঞ্চ সেরে নিচ্ছি, বাদ বাকি টাইম পরে কথা হবে। চলো, অবশ্যই লাঞ্চ করবে আর কমেন্টে জানাবে কেমন কীভাবে সবাই লাঞ্চ করছো। আমার মতো নিশ্চয়ই এরকম করছো না, আরও অন্য কিছু নিয়ে বসেছো কাজ সাজিয়ে। আমি আজকে ডালও খাচ্ছি না, শাকও খাচ্ছি না, একেবারে ডাইরেক্ট চিকেনে চলে গেছি, চিকেন দিয়েই খাচ্ছি। এতদিন চানটা নিরামিষ চলছিল, নিরামিষ খেতে আমার একদমই ভালো লাগছিল না। তো এখন চিকেন পাওয়ার পরে চিকেনটা নিয়ে বসে পড়েছি। আর শেষটাতে একটু টক দই, স্যালাড আজকে আমার স্যালাড আজকে নেই। শসাটা দেখলাম, ফ্রিজ খুলে দেখলাম শসাটা একদম ইয়েলো কালারে হয়ে গেছে, এর জন্য নিলাম না। আর অনিয়নটা মুখ দিয়ে গন্ধ বেরোবে, তাও নিলাম না। এই নিয়ে বসে পড়েছি। চলো, তোমরাও লাঞ্চ করে নাও, আমিও লাঞ্চটা সেরে নিই। তো বন্ধুরা, মাংস ভাত তো খাওয়া হয়ে গেল। এবারে দেখো দই নিয়ে বসেছি। যা গরম পড়েছে, একটু টক দই না খেলে তো হয় না, তো টক দই নিয়ে বসেছি। দইটা দারুণ টেস্ট। আমাদের কৃষ্ণনগরের দই না, এটা বাতকুল্লার দই। বাতকুল্লার দই তো খুবই সুন্দর করে ওখানে। তোমার যদি কারো দই খেতে ইচ্ছে হয় তাহলে বাতকুল্লা থেকে দই এনে খেও, বিশেষ করে টক দইটা দারুণ করে। হ্যালো, এবার তুমি বলো, তোমার নাম বলো। মুনু। তোমার নাম মুনু? তো দেখো, ওর নাম বলছে মুনু, আমি তো চুলি বলে ডাকি। তো আজকে এখানে কেন এসছি? আজকে দেখো আমার হচ্ছে দেবো, যাও। এখন জুতো পরবি, কোথায় যাবে বুঝতে পারছি না। কোথায় যাবা? এমনি করে নাচবা? আর কোথায় যাবা? এখানে বলো, এখানে এসে বলো কোথায় যাবা। এমনি করে লাফাবা? আর কি করবা? কোথায় যাবা এখন? তো ও তো এখন ঘুরতে যাবে, ও রেডি হয়ে গেছে, তো এখন ঘোরার জন্য রেডি। একটু ঘুরতে গেলে ওর ভালো হয়। একটু টাটা করে দাও। ভালো আছো তোমরা সবাই? বলো বলো, তোমরা সবাই ভালো আছো? একটু ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। বাহ, দ্যাটস লাইক এ গুড গার্ল। কি হয়েছে? কি হয়েছে? গরম পড়ছে? তাই? খুব গরম লাগছে? কি গরম পড়েছে? একটু হাসো তো, একটু জোরে জোরে হাসো, একটু বাই বাই করো, বাই বাই। একটু ফ্লাইং কিস দাও, এমনি করে। বাহ, কি সুন্দর। খুব গরম করছে? হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের দুপুরে গরম কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো গরমটা খুবই কষ্টে কেটেছে, এসি চললো আমার ভালো লাগে না, কারণ প্রাকৃতিক হাওয়াটাই আমি বেশি ভালোবাসি। যেহেতু উপরে থাকি, খুবই গরম, খুবই কষ্ট হচ্ছে। এখন ঘড়িতে বাজে 6:30। যাই হোক, একটু সন্ধ্যা দেবো, গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, বাই।